ইসলামী বিশ্বের একটি স্বাধীন শক্তিকেন্দ্র গঠনের সম্ভাবনা বাড়ছে যদি এখনই তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একত্রিত হয় এবং বহুমুখী বিশ্বের পক্ষে দাঁড়ায়। ইরান যদি সত্যিই চাইত এবং ইসরায়েলের সরাসরি আক্রমণ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্মুক্ত সংঘাতের সম্ভাবনায় বিশ্বাস করত, তাহলে তারা রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারত। আমরা এমন পরিস্থিতির জন্য ইরানের চেয়ে বেশি প্রস্তুত ছিলাম। যদি দ্রুত এবং মৌলিক পদক্ষেপ নেওয়া হতো, তাহলে পরিস্থিতি আজ যা আছে তা নাও হতে পারত। আমার আশঙ্কা এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাশিয়ার অবস্থান একটি স্বাধীন শক্তিকেন্দ্র হিসাবে স্পষ্ট এবং অবিচল। আমরা যুদ্ধের বিরুদ্ধে, ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে এবং পশ্চিমা হস্তক্ষেপবাদের বিরুদ্ধে। বিশেষ করে আমরা যুক্তরাষ্ট্রের নিওকনদের পুনরুত্থানের বিরুদ্ধে, যারা ট্রাম্পকে জিম্মি করে রেখেছে বলে মনে হয়। তবে আমরা ট্রাম্প বা ট্রাম্পিজম বা মেক আমেরিকা গ্রেট এগেনের বিরুদ্ধে নই, কারণ এগুলো বৈদেশিকভাবে বিশুদ্ধ বৈশ্বিকতাবাদীদের চেয়ে অনেক পছন্দনীয়। এখানে সব কিছু সুসঙ্গত। আমরা আমাদের নীতি, ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুসরণ করি। এখন বহুমুখী বিশ্ব নিয়ে কথা বলা যাক। আমার বই দ্য থিওরি অফ এ মাল্টিপোলার ওয়ার্ল্ড এবং দ্য মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিস্তারিতভাবে বর্ণিত বহুমুখী বিশ্বের তত্ত্ব অনুসারে ইসলামী বিশ্বের নিজেকে একটি ভূরাজনৈতিক ব্লকে সুসংগঠিত করা উচিত। আমি প্রস্তাব করি বাগদাদ খিলাফত 2.0 এবং তাদের শক্তি একত্রিত করে পশ্চিমের অবশিষ্ট আধিপত্যের বিরুদ্ধে তাদের সভ্যতাগত স্বাধীনতা রক্ষা করা উচিত। ইসরায়েল এই প্রক্রিয়ার একটি পরীক্ষাস্থল, এর চালিকা শক্তি। যতক্ষণ ইসলামী বিশ্ব খণ্ডিত থাকবে, ইসরায়েল জয়ী হবে, একে একে তার আঞ্চলিক শত্রুদের ধ্বংস করবে। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া এবং এখন ইরান, পরবর্তীতে ইয়েমেন, তারপর সুন্নি দেশগুলো। ইসরায়েল যখন একা এটি করতে অক্ষম হয়, তখন তারা পশ্চিম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ এর সমর্থন চায়। এভাবে ইসলামী শক্তিকেন্দ্রের অস্তিত্বের একটি ক্রমাগত পরীক্ষা চলছে। এটি আছে কি নেই? মুসলিমরা কি বহুমুখী বিশ্বের জন্য প্রস্তুত নাকি অপ্রস্তুত? রাশিয়া বহুমুখী বিশ্বকে সমর্থন করে, কিন্তু মুসলিমদের পরিবর্তে আমরা ইসলামী শক্তিকেন্দ্র তৈরি করতে পারি না বা করব না। আমরা মুসলিমদের পক্ষে ইসরায়েল বা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইসলামী যুদ্ধও লড়ব না। তবে কল্পনা করুন যদি ইসলামী বিশ্ব বা অন্তত কিছু দেশ ইউক্রেন সংঘাতে আমাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতো, যেখানে আমরা সম্মিলিত পশ্চিমের বিরুদ্ধে আমাদের সভ্যতাগত স্বাধীনতা রক্ষা করছি এবং আমাদের দিক থেকে বহুমুখী বিশ্ব গড়ে তুলছি। শুধু পরোক্ষভাবে বা কূটনৈতিকভাবে নিরপেক্ষতা বা দুই পক্ষের খেলায় সমর্থন নয়, বরং দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে, যেমন উত্তর কোরিয়া করেছে। সেক্ষেত্রে গাজা থেকে শুরু করে রাশিয়া ইসলামী দেশগুলোর পশ্চিমের সাথে সংঘাতে সমর্থন করতে বাধ্য হতো। কিন্তু অনেক ইসলামী দেশ ইসরায়েল এবং বৈশ্বিকতাবাদীদের স্বার্থে আসাদ শাসনের পতনে অংশ নিয়েছে, যে শাসন প্রতিরোধ শক্তি রাশিয়া এবং ইরানের সাথে, অর্থাৎ বহুমুখী বিশ্বের সাথে সংযুক্ত ছিল এবং অদূরদর্শীভাবে এর পতন উদযাপন করেছে। ইউক্রেনে আমাদের জন্য ইসলামী দেশগুলোর থেকে কোনো দৃঢ় সমর্থন ছিল না। তারা দ্বিধাগ্রস্ত ছিল, যদিও অন্তত তারা স্পষ্টভাবে পশ্চিমপন্থী অবস্থান গ্রহণ করেনি, যা কিছুটা ইতিবাচক। ইরান আমাদের সবচেয়ে কাছের ছিল এবং তা ভুলে যাওয়া হবে না। তাই রাশিয়া ধারাবাহিকভাবে এবং স্পষ্টভাবে বহুমুখী বিশ্বের পক্ষে এবং আমেরিকান নিওকন ও বৈশ্বিকতাবাদীদের আঁকড়ে ধরা একমুখী বিশ্বের বিরুদ্ধে। এটি নীতি ও দীর্ঘমেয়াদী কৌশলের বিষয়, এতে কোনো সন্দেহ নেই, এটি আলোচনার অযোগ্য। তাই নীতিগতভাবে আমরা একটি স্বাধীন ইসলামী শক্তিকেন্দ্রের উত্থানকে সমর্থন করি। চীনও তাই করে, যদিও আমাদের চেয়ে আরও সতর্ক ও অস্পষ্টভাবে। ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক ও ধর্মীয় কারণে এর বিরোধী। পশ্চিম অবশ্যই আরও বেশি বিরোধী, কারণ তারা বিভিন্ন ইসলামী দেশের দুর্নীতিগ্রস্ত ইসলামী অভিজাতদের মাধ্যমে শাসন করতে সুবিধা পায়। বিভাজন করে শাসন, সবাইকে সবার বিরুদ্ধে লড়িয়ে দেয়। আরব বনাম তুর্কি, তুর্কি বনাম পার্সিক, শিয়া বনাম সুন্নি ইত্যাদি। ইসরায়েল এবং সম্ভবত শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধকে এই প্রেক্ষাপটে বোঝা উচিত। পরবর্তী পদক্ষেপ
পদক্ষেপ রাশিয়ার নয়, বরং ইসলামী বিশ্বের। আমাদের কৌশল স্পষ্ট এবং স্বচ্ছ। এখনই সময় একত্রিত হয়ে ইসরায়েল এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে জোট গঠনের। তবেই একটি ইসলামী শক্তিকেন্দ্র সত্যিকার অর্থে অস্তিত্বে আসবে এবং তবেই জয়ের সম্ভাবনা থাকবে। আমার আশঙ্কা, একা কেউই সফল হবে না। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।